ইউএসএতে পৌঁছানোর পর আমরা চলে গেছিলাম একটা ইন্ডিয়ান মার্কেটে। সেটার নাম ছিল প্যাটেল ব্রাদার্স। এখানে বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান ফুডই বেশি পাওয়া যায়, তবুও ইন্ডিয়ান ফুড তো পাওয়া যায়। তো এখানে গিয়ে দেখছি ফুচকা পাওয়া যায়। ফুচকার দাম শুনলে তো মাথাটাই ঘুরে যাবে বনবন করে, কারণ ফুচকার দাম ছিল প্রায় 500 টাকা মতন ইন্ডিয়ান টাকাতে। এখানে দাম ছিল প্রায় $6.99 সামথিং। তো তারপরে দেখছি এখানে অনেক রকমের ডাল পাওয়া যায়, কিন্তু রান্না বান্নাতে যেহেতু আমি ভীষণই কাঁচা, তাই কোন ডাল কিনবো আর কোন ডাল কিনবো না সেটা নিয়ে আমি ভীষণই কনফিউজড। তারপর এখানে নতুন নতুন যেহেতু এসছিলাম, তাই বাইরে তো আমাদের ওয়াইফাই নেই, সিম নেই, মানে কোনো কানেকশানই নেই, তাই কীভাবে বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করব সেটাও বুঝতে পারছিলাম না। আর তাছাড়া তখন ইন্ডিয়াতে বাজছিল হয়তো রাত 1-2 বাজবে, তখন তো সবাই ঘুমিয়েও পড়েছে অলরেডি। তাই 2-3 প্যাকেট ডাল নিয়ে নিলাম, বাকিটা ইউটিউবের ভরসায়, যে বাড়ি এসে ইউটিউব দেখে কিছু একটা নয় বানিয়ে নেব। তারপরে দেখছি এখানে অনেক রকমের ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। লঙ্কা পাওয়া যায়, ঝিঙে পাওয়া যায়, ধনেপাতা পাওয়া যায়, বেগুন পাওয়া যায়, পটল ছিল কিন্তু ছোট্ট ছোট্ট। এখানে ইন্ডিয়ান সবজি যেগুলো আমাদের রান্নাবান্নায় বেশি ব্যবহার হয়, সেই সব সবজির দাম তুলনামূলক কম লেগেছে আমার। তাছাড়াও দেখছি কুমড়ো পাওয়া যায়, আরও অনেক জিনিসপত্র ছিল এখানে। জানি না এই গোটা অ্যালোভেরা পাতাগুলো নিয়ে এখানে মানুষ কী করে, সব জায়গাতেই দেখছি এরকম পুরো একটা গোটা অ্যালোভেরা পাতা পাওয়া যায়। তারপরে দেখলাম এখানে অনেক রকমের ইন্ডিয়ান চাল ছিল, যেটা আমাদের এসে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। দেখেন আমরা চাল পাচ্ছিলাম না খাওয়ার মতন ঠিকঠাক করে, কারণ আমরা ইন্ডিয়াতে যে ধরনের চাল মানে ভাত খেয়ে অভ্যস্ত সেই ধরনের এখানে পাওয়া যাচ্ছিল না। কিন্তু যাই হোক, এই ইন্ডিয়ান মার্কেটে কিন্তু খুব সুন্দর চাল পাওয়া যায়, তো আমরা সেখান থেকে একটু চালও নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখছি এখানে ইন্ডিয়ান আরও জিনিসপত্র পাওয়া যায়, সুজি পাওয়া যায়, মানে সমস্ত কিছুই পাওয়া যায়, যা যা একটা রান্নার একটা সংসারে লাগতে পারে সেই সমস্ত সব কিছুই এখানে পাওয়া যায় মোটামুটি। তবে লেস কুরকুরের দাম তো শুনে তো মাথায় হাত, কারণ লেস কুরকুরের এই একটা ছোট্ট ছোট্ট প্যাকেটের দাম ছিল 500 টাকা করে। সবই ঠিক আছে, তবে এই ইন্ডিয়ান মার্কেটগুলোর ডিস্টেন্স অনেকটা দূরে হয়, কারণ এগুলোতে বাসে আসতে গেলে সারা দিন লেগে যাবে প্রায়, কারণ এতগুলো বাস চেঞ্জ করতে হবে। তাই পার্সোনাল গাড়ি থাকলেই এইগুলোতে যাতায়াত করা সম্ভব। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আর এগুলোর স্মেলটাও দারুণ আসছিল। তো এখন আমরা প্রকৃতি দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির ফেরার পথে। এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে চারিদিকটা পুরো গ্রিনারি, মানে এত সবুজে সবুজে ভরা চারিদিকটা, যেটা দেখতে বেশ ভালো লাগে আর মনটাও শান্ত হয়ে যায়। তখন ঘড়িতে বাজছিল 6টা সামথিং, তো তখনও বাইরে এত রোদ। এখানে একটা জিনিসই অবাক লাগে, যে এখানে রাত 9টাতেও দেখছি সন্ধে হয় না, আর সন্ধে হলেও হুট করে সেটা কখন রাত হয়ে যাচ্ছে। যেহেতু তখন বসন্তকাল ছিল, তাই দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, আর এই ফুলগুলোর স্মেলটাও খুব সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।